হ্যালো বাইকার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা সুজুকি জিক্সার FI ABS বাইকটি নিয়ে আলোচনা করব। বাইকটি একটি অসাধারণ স্ট্রিট বাইক। এই মোটরসাইকেলটি যেমন দ্রুত গতি সম্পন্ন, ঠিক তেমনি এর ব্রেকিং সিস্টেমও অসাধারণ। এছাড়াও বাংলাদেশে যতগুলো ড্যাশিং 155cc বাইক রয়েছে তাদের মধ্যে সুজুকি জিক্সার FI ABS অন্যতম। কিছুটা নতুন রাইডার হলেও সুজুকি জিক্সার FI মুহূর্তে বাইক রাইডিং অভিজ্ঞতাকে পরিবর্তন করে দেওয়ার ক্ষমতা রাখে। তবে কোনো বাইকই পারফেক্ট হয় না, কিছু না কিছু প্রবলেম, আমার ভাষায় তিক্ততা থেকেই যায়। চলেন আজকে এটা শুদ্ধ ও তিক্ত দিক দিয়ে শুরু করি। Okay, let's do Julie. What's wrong with her? She's not Rachel. প্রথমেই আসে এটা লুকে। সুজুকি এটার ডিজাইন বেশ সময় নিয়ে করেছে, তা বাইকটি দেখলেই বোঝা যায়। ডিজাইনে ও ফিচারে বাইকটিকে করে তুলেছে আরও আকর্ষণীয়। এর বডি শেপ, বিভিন্ন কালার ও সিম্পল গ্রাফিক্স আপনার আকর্ষণ কাড়বেই। এবার আসি এটার ইঞ্জিনে। সুজুকি জিক্সার FI ABS বাইকটির ইঞ্জিন অনেক বেশি রিফাইন্ড এবং শক্তিশালী। প্রায় 100 কিলোমিটার গতিতে চালালেও বাইকের ইঞ্জিনে ভাইব্রেশন খুব কম লক্ষণীয়। তাই রাইডারদের কাছে সিটি রাইডিং বা লং রাইডিং উভয় ক্ষেত্রেই বাইকটি অনেক জনপ্রিয়। সুজুকি জিক্সারের রয়েছে 154.9 সিসির একটি এয়ার কুলড 4 স্ট্রোক FI 5 গিয়ার সমৃদ্ধ ইঞ্জিন। ইঞ্জিনটি 13.91 bhp উৎপন্ন করে 8000 RPM এবং 13.8 নিউটন মিটার টর্ক উৎপন্ন করে 6000 RPM, যা মোটরসাইকেলটিকে করেছে বেশ শক্তিশালী। সুজুকি জিক্সারের সব থেকে বড় শুদ্ধ দিক হলো এর ব্রেকিং সিস্টেম। কেননা আপনি যত দ্রুত গতিতে ছুটবেন আপনার ব্রেকিং ক্ষমতা তত ভালো মানের হতে হবে। আর সুজুকি জিক্সারের ব্রেকিং সিস্টেম বেশ ভালো। এটি অনেক দ্রুত গতি নিয়ন্ত্রণ করতে সক্ষম। ভালো ব্রেকিংয়ের জন্য সামনে ও পেছনে ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে। আরও আছে সিঙ্গেল চ্যানেল ABS। এর সামনে 100 এবং পেছনে 140 সেকশনের টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। রাইডিংয়ে আপনাকে দিবে অসাধারণ স্ট্যাবিলিটি এবং কর্নারিং করে পাওয়া যাবে আলাদা কনফিডেন্স। বাইকটিতে হেডলাইট ও টেল লাইটটি LED, তবে ইন্ডিকেটর লাইটগুলো হ্যালোজেন। বাইকটির ডিজিটাল মিটার কনসোলটি বাইকের লুক অনুযায়ী সুন্দর ও আধুনিক। যাবতীয় সব তথ্যই এখানে উপস্থিত আছে। বাইকারের চাহিদা অনুযায়ী সবই এখান থেকে পেয়ে যাবেন। বারো লিটার ফুয়েল ক্যাপাসিটিতে 1 লিটার জ্বালানি তেলে বাইকটি 40 কিলোমিটার মাইলেজ দিতে সক্ষম। এর টপ স্পিড 125 কিলোমিটার প্রতি ঘন্টায়, তবে রিয়েল টাইমে এর ভিন্নতা হতে পারে। বাইকটির সামনে টেলিস্কোপিক ফর্ক আর পেছনে আছে মনোশক সাসপেনশন, আর সিটটা স্প্লিটেড, সাথে আছে পাইপ হ্যান্ডেল বার। এর সিট হাইট 780 মিলিমিটার আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স 160 মিলিমিটার। বাইকটির মোট ওজন 135 কেজি। এবার আসি এটার তিক্ততা নিয়ে। প্রথমেই বলি এর সাসপেনশন নিয়ে।
এর সামনে ও পেছনের উভয় সাসপেনশন বেশ শক্ত। সামান্য খারাপ রাস্তাতেই আপনি এটা অনুভব করতে পারবেন। সামনের হেডলাইটের আলো বেশ কম। হাইওয়েতে এর আলো স্বল্পতা আপনি বুঝতে পারবেন। এর গিয়ার শিফটিংটা শক্ত বলে অনেক ইউজাররা মন্তব্য করেছেন। বিষয়টি খেয়াল করে সিদ্ধান্ত নেবেন। সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর নাই ও এয়ার কুলড ইঞ্জিন হওয়াতে বেশিক্ষণ চালালে ইঞ্জিন গরম হয়। দুই 2025-এ এসে সাইড ইন্ডিকেটর লাইটগুলো হ্যালোজেন আর মানায় না। এর বডি পার্টস ও কালারের ফিনিশিং ভালো না, যেটা সবচেয়ে বেশি অভিযোগ করেছে ইউজাররা। বাইকটা আরো সুন্দর লাগতো যদি ইঞ্জিনের নিচে একটি ইঞ্জিন গার্ড বা ইঞ্জিন কাউল ব্যবহার করা হতো। এখন বলি কাদের জন্য বাইকটি ভালো হবে। কোনো বাইকই পারফেক্ট হয় না, এই বাইকটিও অনুরূপ। যে তিক্ত দিক বললাম, এগুলো প্রত্যেকটি বাইকেই কিছু না কিছু থাকে। তাই এসব তিক্ত দিক অসুবিধা না হলে এই বাইকটি যাদের স্টাইলিশ লুক, একটি নেকেড স্পোর্টস বাইক সাথে আধুনিক ও সেফটি ফিচার সহ বাইক প্রয়োজন, তারা এটিকে পছন্দের তালিকায় রাখতে পারেন। আজ এ পর্যন্তই। আমাদের উৎসাহ বাড়াতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। নতুন কোন বাইকের রিভিউ পেতে চান কমেন্টে জানান, আমরা চেষ্টা করব। যাওয়ার আগে বাইক স্টোরি সব সময় বলে, বাইক চালান আনন্দে, সেফটি নিন সানন্দে। আল্লাহ হাফেজ।